বর্ষার মেঘলা আকাশ, হালকা ঠান্ডা হাওয়া আর চারিদিকে সবুজ, এমন একটা দিনে যদি মনটা একটু ঘুরতে যাওয়ার জন্য ছটফট করে, তবে বাঁকুড়া শহরের কোলাহল ছাড়িয়ে মাত্র 23 কিলোমিটার দূরের গ্যাংদুয়া ড্যাম হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। কিভাবে আসবেন এই গাংদুয়া ড্যাম? বাঁকুড়া থেকে অমরকানন বা রানীগঞ্জগামী যে কোনো বাস ধরে আপনাকে আসতে হবে গাংদুয়া গেটের সামনে। কন্ট্রাক্টরকে বললেই আপনাকে নামিয়ে দেবে একদম গেট গোড়ার সামনে। গেটের থেকে ড্যামের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু খুব সহজেই একদম ড্যামের কাছে পৌঁছে যেতে পারবেন, আর যারা বাসে আসছেন তারা কিন্তু এখান থেকে টোটো করে চলে যেতে পারবেন। আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। দেখছেন গাংদুয়া ড্যাম 0 কিলোমিটার। ড্যামের সামনে এসে দাঁড়ালেই চোখ জুড়িয়ে যাবে। বর্ষার জলে ড্যাম এখন কানায় কানায় পূর্ণ। যতদূর চোখ যায় শুধু অর্থে নীল জলরাশি, আর ঠিক সেই জলের দিগন্ত রেখায় দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃহত্তম পাহাড় অর্থাৎ শুশুনিয়া। তবে একটা দারুণ অফবিট ভিউ আছে ক্যানেলের একেবারে তলায়, যেখানে জল নেই বললেই চলে। ওপর থেকে জলাশয় দেখার পর ওই শুকনো পাথরে খাদের মতো অংশের ভিউটা এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে, যা ক্যামেরার ফ্রেমবন্দি করার মতো। এই যে দেখছেন পাথরগুলো, এগুলো কিন্তু সাবধানে পা দিতে হবে। পাথরের উপরে সাবধানে পা দিয়ে ওই সাইডে যেতে হবে, খুব সাবধান। দেখুন পাথরের ওপরে খুব শ্যাওলা জন্মেছে, সাবধানে পা ফেলতে হবে এবং আসতে হবে এখানে। এখানটায় বেশ ভালো ভিউ দেখছি। আর ওই যে দেখছেন ক্যানেলগুলো, ওগুলোর থেকে জল ছাড়া হয়, তারপর এখানে আসে। বর্ষা এলে এই জায়গাটা আরও বেশ ভালো লাগবে। এখানের ভিউটা সত্যি এক অনবদ্য। চারিদিকের ভিউটা দেখছেন তো কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। একবার আসুন সবাই মিলে ঘুরে যান, একটা দিনে ছুটিতে আসুন, ঘুরুন, দেখুন। ড্যাম দেখার পর চাইলে আপনারা পার্কের মধ্যেও আসতে পারেন। এখানে ছোট্ট একটা পার্ক রয়েছে সবুজের মাঝে। এই যে সিঁড়ি বেয়ে নামছি আমরা নিচে, জায়গাটা বেশ সুন্দর, গাছগাছালিতে ভর্তি। দেখছেন, দেখুন চারপাশটা কত সুন্দর, সবুজে সবুজ চারিদিকটায়। আর এখানে বসার জন্য একটা জায়গা রয়েছে দেখছি আমি। এগুলো বড় বড় শিশু গাছ দেখা যাচ্ছে। আর এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগবে। মানে দেখুন, এটাও কিন্তু একটা ভালো বসার জন্য জায়গা করেছে এখানে দেখছি আমি। এখানে একসাথে অনেকজন বসতে পারবেন। এই ড্যামের কাছাকাছি কিন্তু কোনো দোকান নেই নির্দিষ্ট। আপনারা যখন আসছেন সাথে কিন্তু কিছু খাওয়া দাওয়া ক্যারি করবেন। আর এখানে একজন আমাদের দাদা রয়েছে, বলছি এখন ভিড় কেমন পর্যটকদের? না, এখন ভিড় খুব খারাপ। আচ্ছা, এখানে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন একটা পার্ক রয়েছে, যেটার নাম ইকো পার্ক। এখানে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো সিংহ রয়েছে, স্বাগত জানাচ্ছে। আর এখানে যে পার্কটা রয়েছে সেটা কিন্তু এখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ঘুরতে ঘুরতে যখন বিকেল গড়িয়ে সন্ধে নামবে, তখন মনে প্রশ্ন জাগতে পারে আজ রাতটা এখানে থেকে গেলে কেমন হয়। আগে এখানে থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে কিন্তু সেই সুযোগ আর নেই। তাই রাত কাটাতে হলে আপনাকে চলে যেতে হবে কাছাকাছি গঙ্গাজল ঘাটির কোনো হোটেলে, যেখানে রাত্রে আশ্রয় নিয়ে পরের দিন সকালে নতুন কোনো অ্যাডভেঞ্চারের বেরিয়ে পড়া যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ফিট থাকুন। টাটা।